হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। গতকাল কোনো ভিডিও আপলোড করিনি এক প্রকার অনিচ্ছার সত্ত্বেই, কিন্তু গতকাল একটু ভিডিও শ্যুট করেছিলাম। সকালবেলা সব আনাজ কেটেছিলাম, ওই শাক উচ্ছে ভাজবো বলে, মাংস করব, যাবতীয় যা লাগবে। তারপর সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম ওই আলু ভাজা আর চানাচুর দিয়ে। তারপর একদম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। এই দেখো, পিরিং শাকের তরকারি, উচ্ছে ভাজা, টমেটোর চাটনি, এগুলো তো হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, মাংসটাও অলমোস্ট হয়েই এসেছে, ফুটছে। তো দেখো, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু ব্যাগ কালেকশান। এই দেখো, এই ব্যাগটা ছোটোর ওপরে, বেশ প্রিন্টের ওপরে। এছাড়াও কিন্তু আমার কাছে অনেক ধরনের ব্যাগ আছে, কিন্তু সেগুলো এখানে নেই, অন্য আরেকটা বাড়িতে রয়েছে। তার থেকে আর একটু বড় দেখো এই ব্যাগটা, এটাও প্রিন্টের, কিন্তু ওই সামনেটা একটু কাজ করা, আর ওই দুটো চেন, এগুলো কিন্তু ফোন, রুমাল, টুকিটাকি জিনিসের জন্য। তারপরে আর একটু বড় ব্যাগ। এই কালারটা কেমন লাগছে তোমরা বলো? আমার তো ভীষণ ভালো লাগে এই কালারটা। আর এই ব্যাগটা কিন্তু কোথাও বাইরে গেলে নিয়ে যাবে, এটাতেও ওই টুকিটাকি ফোন এইসবের জন্যই, বিশেষ কিছু না। তো তার সেম ওরকমই আরেকটা ব্যাগ, আগের যেরকম দেখালাম কাপড়ের, কিন্তু এইটা হচ্ছে কাজ করা আছে, এটাতেও ওই ফোন আর টুকিটাকি কিছু জিনিসের জন্যই। আর এটাও হচ্ছে প্রিন্টের ওপর, আর এটা কিন্তু কামারপুকুর গিয়েছিলাম সেখান থেকে নিয়েছিলাম। তার থেকে আর একটু বড় ব্যাগ, এটাও সেম এরকম। এখন তো এরকম ব্যাগগুলোই বেশিরভাগ রয়েছে। তো তারপরে দেখো এটা আমার দিদি দীঘা থেকে আমাকে দিয়েছিল, দীঘায় গিয়েছিল বেড়াতে, তো সেখানে থেকে আমার জন্য কিনে এনেছিল। এটা দুইভাবে ইউজ করা যায়, ওই হাতে ধরে, আর এই যে একটা দড়ির মতো রয়েছে, এটা কাঁধে দেওয়ার জন্য। এরপর আর একটু বড় ব্যাগ, এটাও কাঁধে দেওয়া ব্যাগ। এটাতে কিন্তু মিনিমাম একটা দুটো জামা কাপড়, ফোন, টুকিটাকি জিনিস ভালোই চলে যাবে। তারপরে দেখো, ওর থেকে আর একটু বড় ব্যাগ, এটা আমি বহুবার ব্যবহার করছি, মানে আমার বিয়ের পর থেকেই এটা কিন্তু গিফটে পেয়েছিলাম। তো সেই কারণে দেখো কিছু উঠেও গেছে, তো এটাতে কিন্তু অনেক জিনিসই ধরে। তো তার পরের ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমার দিদি আমাকে ফার্স্ট গিফট করেছিল, তো এখনও এই ব্যবহারটা আমি ইউজ করি, আমার কাছেই রেখে দিয়েছি, হয়তো ভবিষ্যতেও থাকবে। তারপরে দেখো, এটা এর থেকে আরেকটু বড় ব্যাগ, মানে কাঁধে দেওয়া, এটাতেও অনেক জিনিসপত্র যাবে। এটাও দিদি কিন্তু দীঘা থেকেই কিনে এনেছিল। ব্যাগটা চটের ওপর, বেশ সুন্দর, বেশ দেখতে ভালো লাগে। তারপরে দেখো, এই দুটো সেম ব্যাগ রয়েছে, এগুলোও একটু বেশি জিনিসপত্র নেওয়া যাবে। কামারপুকুর যারা ব্লগটা দেখেছো তারা তো দেখেইছো, সেখান থেকেই এই দুটো ব্যাগ নিয়েছি। অতগুলো ব্যাগের মধ্যে এই দুটো ব্যাগই বেশ সুন্দর লেগেছিল, মোট 3টে ব্যাগ ওখান থেকে কিনেছিলাম। তো তারপর দেখো, আমার সব থেকে ছোট্ট পার্স, এটা কিন্তু আমার স্কুল লাইফের ব্যাগ। অবশ্যই মা বাবাই কিনে দিয়েছিল, মনে হয় মাই কিনে দিয়েছিল। দেখো কতটা কিউট, এখনও আমি আমার কাছে রেখে দিয়েছি। এইগুলোই কিন্তু আমি খুচরো পয়সা রাখি, স্কুলের যে টিফিনের টাকাগুলো দিত সেগুলোই আর কি এর মধ্যে রাখতাম। তো ছোটোবেলার স্মৃতি খুবই সুন্দর, যতই বলবো ততই কম হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থেকো।